হ্যাঁ, আর একটু উঁচু করে তো। আর হ্যাঁ হ্যাঁ, এবার একটু টান করে। মিডিয়া কর্মীদের সুযোগ দাও। হ্যাঁ, একটু পিছনে না গেলেও উপরে বেঁধে যাবে। বিসমিল্লাহ। স্যার আরেকটু সামনে যেতে হবে। সামনে যেতে হবে স্যার। ফাঁকা জায়গায় হাতে গিয়ে তালি হবে। সবাই তো করতালি দেও। আরো সরে গাছেই বেঁধে যাবে না, ও গাছে বাঁধবে না। আমার চাষির ডালটা সংগ্রহ করতে পারবে এবং তারপরে ভুট্টাটা সংগ্রহ করবে। এবং এই যে নিচু জায়গা, আমাদের একটা ফসল হতো মাছ চাষ হতো, আর কোনো রকম একটা ফসল, সেই জায়গাটায় আমরা 3টা ফসলে নিয়ে আসছি। যে মাছ চাষ হবে, ধান হবে, আবার ঘিরে রাখলে সবজি হবে। সবজিটা যদি প্রচুর বর্ষা হয় তাও আমাদের সবজি থাকবে ঘিরে রাখবে। অবশ্যই আমাদের সমস্ত ব্যবহারের নিরাপদ, এবং যাতে আমরা যে নিরাপদ খাবারের যে ঘাটতিটা সেটা যাতে পূরণ করতে পারি, আমাদের লক্ষ্যটা সেইখানে। আমরা খাদ্য সংক্রমণ হওয়ার পরে আমরা কিন্তু নিরাপদ খাদ্যের পিছনে আছি। স্যার, এখানে আমি 2টা প্রযুক্তি দেখাইতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের দৃষ্টি ফল বাগান সাথে স্যার যে মাছ চাষও আছে স্যার। এখান থেকে মাজা পানি বা হাঁটু পানি ভিতরে যেখানে আমরা ধানও করতে পারবো না, এমন একটা জমি স্যার নির্মিত করছি স্যার। ওইখানে আমরা 1 মিটার চওড়া বেড করে স্যার 1 মিটার উচ্চতা দিয়ে স্যার পুরো যে কটা তার জমি অনুসারে স্যার আমরা বেড করবো। আর ভিতরে স্যার নালা থাকবে, নালার ভিতরে স্যার মাছ চাষ করবো। আর এই যে বেডটা তৈরি করছে স্যার বড়, ওইখানে স্যার ফল জাতীয় বিভিন্ন আপনারা দয়া করে আমাদের সামনে এই পরিবেশে কাঁঠাল গাছ হবে স্যার। এখন এটা তো 1 মিটার চওড়া হবে। কাঁঠাল হচ্ছে গোড়ায় পানি জমলে তো আর কাঁঠাল গাছ হবে না। তাহলে পেয়ারা হবে, আম হবে। নমস্কার স্যার, আমি নিশিকান্ত রায়, সহকারী কৃষি অফিসার, গাজিয়াট ইউনিয়ন, কেটলা বলা। আমি এখানে দেখাইছি ফল বাগান ব্যবস্থাপনা ও সুবিধা। এই আম গাছের সাথে গোড়ায় দিয়েছি ফল গাছ ব্যবস্থাপনা হিসেবে স্যার। বছরে যে 2 সিজনে আমাদের সার দেওয়া হয়, বিভিন্ন রকম সার এখানে আছে স্যার। আচ্ছা, এই আম গাছের পরিবর্তে হবে মেহগনি গাছে দিয়ে দেয়, চুইঝাল কেমন হবে? মেহগনি গাছে হবে, কিন্তু মেহগনি গাছের কাঠ শক্ত, এই জন্য চুইঝালটা মানে কাঠ শক্ত না, তিতা হয়ে যাবে। চুইঝাল তিতা হয়ে যাবে। দিতে হবে না স্যার। স্যার তিতা হবে না, আপনার প্র্যাকটিক্যাল আছে না জানি না স্যার। আমার বাড়িতে আছে। তিতা হবে না? না স্যার, না, স্বাদ চেঞ্জ হয়ে যায়। স্বাদ চেঞ্জ হলেও মানে তিতা হবে না, মানে আমার বাড়িতে আছে, আমি লাগাইছি স্যার, আমি খাইছি। মানে আম গাছের সাথে মিলে ভালো, এই জন্য। হ্যাঁ, আম গাছের সাথে মিলে ভালো। আর এই শ্বাসটা নরম হয়, মানে নরম সালের যে সমস্ত গাছ আছে সেই গাছে সুই গাছ উঠলে পুষ্টিটা ভালো পায়। শ্বাসটা নরম হয়। টাওয়ার ও বস্তা পদ্ধতিতে চাষাবাদ, যে সমস্ত জমিতে সারা বছর জলবদ্ধতা থাকে এবং লবণাক্ততার জন্য চাষাবাদ করা মোটেই সম্ভব হয় না, সেখানে যদি টাওয়ার করে অথবা বস্তা পদ্ধতিতে গাছ লাগানো হয় তাহলে সবজি উৎপাদন সম্ভব। এটা সম্পূর্ণ জমি চাষাবাদের প্রয়োজন হয় না, অল্প চাষাবাদ হয়, এজন্য খরচও কম হয় এবং নিবিড় পরিচর্যা করা সম্ভব হয়। এখানে কি কি করলা, লাউ, মানে যেগুলো ঘুরি সবজি এখানে উৎপাদন যেটাতে ঘুরি দেওয়া যায় সেই। হ্যাঁ, মাচা দেয়া, যেহেতু আমার নিচে যেতে পারবে না, নিচে পানি থাকবে, এজন্য মাচা দিয়েই সবজি উৎপাদন করা হয়। আমনের সাথে সরিষা দিলে ফসল চাষ, এবং পাশে দেখানো হয়েছে পেঁপের সাথে আদার মিশ্র চাষ আন্ত ফসল হিসাবে। তো এখানে আমরা আমন ধান
বিধান 87 আবাদ করেছি। আদা তো অ্যাটলিস্ট প্রায় 2 বছর লাগে। আদা তো 2 এক বছর বছর লাগে। 1 বছর লাগে। 2 বছর পেঁপে 1 বছর। এখানে পেঁপেটা আমাদের মুখ্য ফসল। পেঁপে উঁচু হয়ে উপর দিকে উঠে যাবে আর নিচেতে আমরা ছায়াযুক্ত হালকা আদা অথবা হলুদও লাগাতে পারি। আমাদের একটা বাড়তি ফসল ওটা উঠবে এবং কৃষকের আর্থিক সহযোগিতা বেশি হবে এখানে। আর্থিকভাবে সে লাভবান এটা হবে। হচ্ছে সরিষা আর এখানে স্যার সরিষার সাথে মানে রোপা আমনের সাথে সরিষা দিলে রোপা আমন কাটার 15 দিন আগে। হ্যাঁ, রোপা আমন আমরা বিধান 87 মানে বা 75 এটা আবাদ করবো স্বল্প জীবনকাল। এটা হচ্ছে বিধান 87 যদি করি তাহলে 127 দিনে উঠবে, আর যদি 75 করি তাহলে 112 দিন সময় বুঝে সরিষা ছিটিয়ে ভুঁইয়ে দেওয়ার পরে আমরা ধান কেটে নিয়ে আসবো। আমাদের নিজের সরিষা উঠে যাবে এবং আমাদের একটা আর্থিক স্যার আমাদের কাছে এই পলি মাছটা ব্যবহার করে এই পলি মাছের সুবিধা স্যার এর ভিতরে আগাছা হবে না স্যার। স্যার এবং মাটির রস ঢুকবে যার কারণে স্যার মাটিটা আর স্যার ওই জমি যে হয় এটাও স্যার হবে না স্যার। আবার অতিরিক্ত বৃষ্টিতে স্যার ওর ভিতরে পানি ঢুকতে পারে। স্যার প্রথমেই দিয়ে দেবো স্যার আর অতটুকু যতটুকু দেখেছে অতটুকু ফাঁকা। আর প্রথম চাষের সাথে সব সমস্ত সার ইউরিয়া প্রথম চাষের সময় দিয়ে দেব। বেড যখন তৈরি করবো স্যার তখন দেবো। এরপরে ওই ইউরিয়াটা শুধু 2 দিন হবে। আমাদের কত দূর সাধারণত স্যার ওই 100 দেখানোর জন্য স্যার না ওটা তো আমরা ধরে ফেলছি। আর গাছ স্যার কিভাবে করতেছে আমাদের স্যার আমাদের এভাবে ফার্মিং কম্পোস্টার কৃষকের বাড়ি করাই। এখানে স্যার ওই 4 মিটার 4 ফুট বাই 4 মিটার কি কি দিয়ে এটা তৈরি করে সেটা বলেন। স্যার এটা স্যার ওই মূলত গোবর সার। শুধু গোবরের ভিতরে গোবরের সাথে কেঁচো দিয়ে কেঁচো দিবে। দিবে। সেই কেঁচো গোবর খেতে থাকবে। যেটা মনে করবে স্যার, উচ্ছিষ্ট ওইটা সেটা থেকে হলো স্যার। উৎকৃষ্ট সার, জৈব সার। এবং স্যার এইটা স্যার এটা এরকম সার দূর থেকে করে ওরে পাঠাইছিলাম সাভার ট্রেনিং নেওয়ার জন্য। 2 সপ্তাহ ট্রেনিং নিয়ে এসে শুরু করছে, এখন সাপ্লাই দিচ্ছে। রোজাতে ইয়া করবে, পেঁয়াজও হবে। এটার এটা 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। 1 কেজি দেখছেন কত বড় সাইজ, কেজি অনেক বড় দেখে দেখে। এই অফিসাররা নিতে চাইলে সবার কাছে বিক্রি করে দিবেন এই মেলার পরে সবার কাছে। আমাদের কাছে স্পন এটা কি জাত? শুকনো এটা কি এটা জাত? পিওর টু। ভালো কোনটা? কালো মাশরুম নাকি সবচেয়ে ভালো? কান মাশরুমটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন। ঔষধি গুণ সম্পন্ন। ওটা এগুলো তো সবজি। জি এটা সবজি। এটাও দিয়ে এটাও ভালো। এটাও আমাদের বিভিন্ন স্টাইল করে এটা খাওয়া যায়। পেঁয়াজুর মতো এটাই পিওর টু মডেল। বিভিন্ন অনুষ্ঠানে সেনাটিতে আমরা স্যার যে সোজা সার্কিট বলে চপটা আপনি সাপ্লাই দেবেন। জি জি তো সেনাটিতে স্যার এই কাজ করতে রোজাতে বেগুনির সাথে হাফ কেজি। জি হাফ কেজি। হাফ কেজি ওকে। কিন্তু আমাদের জন্য দাম কম হবে। না আমরা আরো বরঞ্চ বেশি দিয়ে দিই। 250 টাকা। দাম ওকে। এই না এই যে এই পাশে ওই যে বাঁধাকপি আমাদের প্রদর্শনী, বাঁধাকপি আমাদেরটাও কিন্তু অনেক বড় হয়েছে এখানে লাগাইছে। সামনে একটু নাম দিলে সে নামটা সবাই দেখতে পারতো। দেখতে পারতো। দেখুন এই কৃষকের নাম ঠিকানা। আজকে ওই নাম ঠিকানা দিয়ে দেন। দিয়ে দিও। হ্যাঁ রেজিস্ট্রেশনে তুলে দিয়ে দিবা। হ্যাঁ তাহলে সে উৎসাহিত হবে। আমরা সামনে আপনার 6 ইউনিট 6টা মিনি গার্ডেন ফিলার দেওয়া আছে। সমলয়ে কোনটা ব্যবহার করছিলাম আমরা? সেটা এই প্রকল্পের না। এটা এই প্রকল্পের না, এটা হলো প্রকল্পের যেগুলো ক্লাইমেট স্মার্ট প্রকল্প, এগুলো দেওয়া হয়েছে। এইগুলো দেওয়া হয়েছে। স্যার এই পাওয়ার স্টোর 6 ইউনিট 6টা যাতে ওইখান থেকে নিয়ে সবাই আমরা ব্যবহার করতে পারি। গাছে স্প্রে করার জন্য সব জায়গায় করা যাবে। কীটনাশক? হ্যাঁ কীটনাশক স্যার। হ্যাঁ তারপর এই আছে কোকোনাট থেকে নিয়ে আসলাম কেন স্যার। এগুলো তো ছিল স্যার এই আছে কোকোনাট বার আছে স্যার। এটা দিব সামনে, সামনে দিব। এটা নারকেল গাছে ওঠার জন্য এটা দিব। এগুলো আগে পাইলে আমি একবার দিয়ে গেছিলাম। তখন এটা হয়নি স্যার। আর এইটা দিচ্ছে স্যার কনসিলার। আমরা যে ভুট্টা ছাড়াতে অনেক কষ্ট হয়, এইটা এখানে দিলেই স্যার এই যে স্যার ওই যে মোচাটা এখানে দিলাম, ছাড়াই হয়ে যাবে।
লবণের পরিমাণ চলে এবং এইগুলো স্যার আমার ভিডিও করে সময় নেই স্যার উঠা যায় অংশগ্রহণকারী আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, যাদের 3 দিনের রাত দিন পরিশ্রমে আজকে মেলাটা অনেক সুন্দরভাবে মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।